চলছে এবং ফোর্থ কোয়ার্টার ফাইনাল ঠিক তারপরেই ব্যাংক এশিয়া ভার্সেস বেক্সিমকো ফার্মা, টু বিগ টিমস ইনডিড এই টুর্নামেন্টে। ব্যাংক এশিয়া মানে টসে চলে যাচ্ছে আমরা থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচে, একমি ভার্সেস এবি ব্যাংক। Ladies and gentlemen, this is Moyang watching us live at Ghazi TV. Welcome to the quarter finale of Olympic Mint Plus Indoor Corporate Cricket 2016. This tournament has given us some amazing matches to enjoy, but today the matches are going to be way more exciting because the teams will have to play their best for getting into the finals. So let's not wait anymore for the second match of the day, which will be between Acme and AB Bank. I have the captain of Acme, Javed Omar, and the captain of AB Bank, Joghlul Shaha. So I would like to go to the umpire for the toss. Here goes the call. AB Bank has won the toss. I'd like to talk to the captain of AB Bank. যেহেতু আপনারা টস জিতেছেন, কি করতে চাচ্ছেন প্রথমে, ব্যাটিং অর বোলিং? We want to bat first. ব্যাটিং ফার্স্ট। তো যেহেতু এর আগেও এই ফিল্ডে আপনারা খেলেছেন, and as a captain, what do you think? রান টার্গেট কত হতে পারে আজকে? We will try to put a good score on the board in around of 130 or 40, and hopeful boys will play the good game today, and hopeful to win the match today. Thank you so much. Good luck to you. I'd like to talk to the captain of Acme. You're bowling first. তো আপনি এর আগে শুনেছেন যে আমাদের প্রতিপক্ষ বলেছেন যে 130 কি 140 রানে টার্গেট করতে যাচ্ছেন তারা। তো আপনারা কি মনে করছেন যে এর আগে কি তাদেরকে বেঁধে ফেলতে পারবেন? ইনশাআল্লাহ, অফকোর্স আমি যত চাবো যে যত কমে রেস্ট্রিক্ট করা যাতে আমাদের চেজিং করাটা ইজি হয়, যেটা আপনি জানেন যে নকআউট গেম, পিছনে তাকানোর কোনো ওয়ে নাই। তাহলে আমাদের বেস্ট বোলিং করে আমরা যত কমে আউট করে আমরা জয়লাভ করার চেষ্টা করব। Thank you so much. Best of luck to you too. That's all for the toss. Now we would like to go directly to the match. আমরা টসটা দেখে নিলাম। থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একমি ভার্সেস এবি ব্যাংক। এবি ব্যাংক তারা টসে জিতে নিয়েছে এবং প্লেয়ার লিস্ট: জাভেদ ওমর বেলিন, দলীয় অধিনায়ক আমান হালদার, নাজমুল হাসান, বিল্লাল হোসেন, শাওন, আব্দুর রহমান জনি, আরিফুল হাসান। Next match, fourth quarter final, Beximco versus Bank Asia, the big match. Bank Asia কিন্তু জহুরুল ইসলাম অমি, মোশাররফ হোসেন রুবেল, তারেক আজিজ, তুষার ইমরান। Look at that, একমি কিভাবে এই কোয়ার্টার ফাইনালে আসলো সেটার একটা স্ন্যাপশট বা হাইলাইটস আমরা দেখে নিচ্ছি। এসটিএস এর বিরুদ্ধে তারা রাউন্ড অফ 16 জিতেছিল। একমি ব্যাটিং এ এবং একটা নিশ্চিত ক্যাচ, দুই ফিল্ডারের কোয়ালিশনে তারা ড্রপ করলো। সুপার 16-এ একমি এসটিএস গ্রুপকে কম্প্রিহেন্সিভলি বিট করে আজকের এই কোয়ার্টার ফাইনাল স্টেজে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে। একটা হুক শট লিডিং এজ থেকে ছক্কা দেখা গেল। একমি ল্যাবরেটরিজে স্ট্রং ব্যাটিং লাইন আপ রয়েছে। জাভেদ ওমর বেলিন, দলীয় অধিনায়ক, সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ন্যাশনাল টিমের, যদিও তিনি ব্যাটিংয়ে খুব সুবিধা করতে পারেননি। কমেন্ট্রি বক্সের ঠিক সামনে পড়েছিল একটা লাফটি স্ট্রোক। এজ থেকে কি চমৎকার ক্যাচটা ধরে নিয়েছে উইকেট কিপার, প্রশংসনীয় ছিল। সুপার 16 একমি ভার্সেস এসটিএস গ্রুপ, এবং সেখান থেকে একমির জয়। একটা কট বিহাইন্ড আমরা দেখতে পেলাম। থ্রি ক্রিক্সের ব্যবস্থাপনায় অলিম্পিক মিক্স প্লাস ইনডোর কর্পোরেট ক্রিকেট 2016 পাওয়ার্ড বাই RRM গ্রুপ। 24টি দল সেকেন্ড ইনিংসে এসটিএস এর রিপ্লাইতে দেখতে পাচ্ছেন, এবং প্রথম ওভারে উইকেটের পতন ঘটেছিল। জাভেদ ওমর তিনিও কিন্তু বল করেছিলেন, এবং দেখুন স্লো মিডিয়াম পেসে দুর্দান্ত বোলিং করেছেন। আবার ডিরেক্ট থ্রো। অলিম্পিক এনার্জি প্লাসের জন্য ছোট্ট পায়ে কি ছুট, সে কি ভালোবাসে নাকি না বুঝিয়ে দিল ইশারায়। কখনো মিথ্যেও হলো মিষ্টি,
18 বছর ধরে এভাবেই বাংলার জীবন জুড়ে অলিম্পিক এনার্জি প্লাস। একমি ফিল্ডিং এ, এবি ব্যাংক ব্যাটিং এ। প্রথম বল ওয়াইড এবং ওয়াইড থেকে 2টি রানের সুবাদে স্কোরবোর্ডে 2, বিনা উইকেটে এবি ব্যাংক। স্ট্রাইকিং ইন দ্য ব্যাটসম্যান আছেন মুজাফফর আলী এবং বোলিং আছেন আরমান। স্টাম্প বরাবর বল ছিল, দেখে শুনে ডিফেন্স করলেন অনেকটাই, কোনো রান অবশ্য আসলো না এই বল থেকে। নন স্ট্রাইকিং ইন দ্য ব্যাটসম্যান রিজওয়ানুল করিম। প্রস্তুত ব্যাটসম্যান মুজাফফর। আরমানের পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল এবং তুলে মেরেছেন প্রথম 6। রিয়েলি ফ্যান্টাস্টিক স্ট্রোক। স্লটে পেয়েছেন ব্যাটসম্যান এবং কেন কার্পণ্য করবেন মুজাফফর। তিনি এক্সট্রা কভার বাউন্ডারির উপর দিয়ে একটা হ্যান্ডসাম ছক্কা হাঁকিয়ে দিলেন। নেক্সট ডেলিভারি, এবারে ফুল লেন্থ বল অফ স্ট্যাম্পের উপরে, ইয়কা লেন্থের অনেকটা পুশ করে দিয়েছেন, স্ট্রাইট, রান পাবেন না। একটা বড় টোটাল এবং 8 ওভারে অ্যাকচুয়ালি 140 এবং তার কাছাকাছি না করতে পারলে কিন্তু ফাইটিং টোটাল হবে না। মেহরাব আপি অবশ্যই পরের বল এবার কিন্তু ফ্লিক করে দিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান ব্যাটসম্যান মুজাফফরের ব্যাট থেকে। যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, শামসুল, একটা বাড়তি প্রেশার দু দলেরই আছে এবং কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে যদি 140 কিংবা 50 হয় তো সেটি আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো স্কোর। বলতে না বলতেই কটেন বল ছিল কিন্তু রাখতে পারলেন না, বরঞ্চ হাতে লেগে বোলার আরমানের হাতে লেগে চলে যায় সীমানার বাইরে। 4টি রান ব্যাটসম্যান মুজাফফরের ব্যাট থেকে। এই 4টি রানের সুবাদে এবি ব্যাংক লিমিটেডের দলীয় সংগ্রহ 16 বিনা উইকেটে। মুজাফফরের পার্টনার নন স্ট্রাইক ইন্ডিয়া হয়েছেন রেজানুল হক, রেজানুল করিম ইন্ডিড। আসছেন বোলার, শর্ট অ্যান্ড ওয়াইড, স্লো ডেলিভারিতে পিক করেছেন মুজাফফর খুবই হ্যান্ডসামলি। কাট শটে একটা ফ্ল্যাট 6 হাঁকিয়ে দিলেন ভিআইপি গ্যালারির দিকে পয়েন্ট বাউন্ডারি দিয়ে। হ্যান্ডসাম ব্যাটিং এবং স্কোর বোর্ডে দেখুন ইতিমধ্যেই 22টি রান এসে গেছে প্রথম ওভার শেষে। গুড স্টার্ট। চমৎকার চমৎকার। অলিম্পিক নিয়ে এলো নাটি বিস্কিট। চলুন দেখি মুখে দিতেই কার কি মনে পড়ে। কিরে বৌদি, বাদাম খাবি? বাদামের সাথে জড়িয়ে থাকে কত না স্মৃতি। এলো আসল বাদামের স্বাদে ভরা অলিম্পিক নাটি বিস্কুট। বিস্কুটে বাদামের রোম্যান্স। আপনারও মনে পড়বে দারুণ কিছু। যে কথা বলছিলাম যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু দু দলের জন্যই বাড়তি একটা প্রেশার কিন্তু কাজ করে এবং যারা প্রথমে ব্যাট করছে এবি ব্যাংক লিমিটেড, যদি তারা 140 বা তার ঊর্ধ্ব টার্গেট সেট আপ করে দেয়, আমার কাছে মনে হয় যে আজ এই কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য যথেষ্ট ভালো একটা স্কোর এবং উপভোগ্য হবে। ডেফিনেটলি মেহরাব। আরিফুল তিনি বোলিং এর দায়িত্ব রয়েছেন, কম বক্স এন্ড থেকে বল করছেন। প্রথমটা ডট করলেন এবং দ্বিতীয় বলটি করবার জন্য যাচ্ছেন। আরিফুল টু রেজওয়ানুল, একটি স্লিপ আছে। এবারে ফুল লেন্থ অফ স্টাম্পের উপরে অনড্রাইভ করে একটি সিঙ্গেল নিলেন, ডিরেক্ট থ্রো রান আউট এনে দিতে পারত ফিল্ডিং সাইডকে। অবশ্যই একটি রান কমপ্লিট করলেন। 23 ফর নট। আরিফুল, তাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নাইস অ্যান্ড স্মুথ তার বোলিং অ্যাকশন। ওভার দ্য উইকেট যাচ্ছেন তিনি। এবারে পারফেক্ট লেংথ রাইজিং ডেলিভারি আউটসাইড অফ স্টাম্প। ব্যাটসম্যান পেসে বিট হয়েছে। পেসে সম্পূর্ণ পরাস্ত। চমৎকার ডেলিভারি ছিল, ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ করার চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে চলে যায় বল উইকেট রক্ষকের হাতে। ডট বল। প্রস্তুত ব্যাটসম্যান মুজাফফর। ওভারের পরের বল, এবারে ইনসুইং ডেলিভারি, আবারও কিন্তু পেসে পরাস্ত। টু কুইক ফর হিম। এই মুহূর্তে মনে হচ্ছে আমরা ডাগ আউটে এবি ব্যাংকের খেলোয়াড়দের দেখতে পাচ্ছি। চমৎকার বোলিং বলতেই হয়। রিয়েলি টু কুইক। এবারে ফুল অ্যান্ড স্ট্রাইট লেগ স্ট্যাম্পের উপরে ইজি পিকিংস ছিল কিন্তু
বোল্ড আউট হয়ে গেলেন ব্যাটসম্যান মোজাফফর। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সাথে এগিয়ে যাবার প্রচেষ্টা আমাদের। আর তাই এই প্রথম RRM বিশ্বের সর্বাধুনিক DHR প্রযুক্তি ব্যবহার করে বিলেট কাস্টিং প্ল্যান্ট থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রিহিটিং ফার্নেস ছাড়াই প্রস্তুত করছে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প সহন স্টিল রানি TMT 500W গোল্ড। আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ নিরাপত্তা। RRM গ্রুপ। রিপ্লেতে দেখতে পাচ্ছি বোল্ড আউটেই ব্যাটসম্যান কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত। পরের বল এবার আলতো করে খেলেছেন, কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বলটি রাখতে পারলেন না, চলে যায় সীমানার বাইরে। 4টি রান, প্রিয় শেষ বল থেকে 4টি রান আসলো। তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ওভার থেকে মাত্র 5টি রান হয়েছে, যথেষ্ট ভালো ওভার বলতে হয় শামসুল। প্রথম ওভারে কিন্তু হয়েছিল 22টি রান। অ্যাবসলিউটলি, শুধু ভালো নয়, ওয়ান অফ দ্য বেস্ট ওভার হতেই পারে এই ম্যাচের জন্য। এবং 27 for 1 এই মুহূর্তে স্কোর বোর্ডে। নতুন ব্যাটসম্যান যিনি এসছেন জগলুল শাহ, দলীয় অধিনায়ক AB ব্যাংকের। এবং থার্ড ওভারে আবারও যিনি শুরু করবেন সেটা হচ্ছে বোলার, আপনারা ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছেন রিজওয়ানুল করিম। তিনি স্ট্রাইক নেবেন তৃতীয় ওভারের শুরু থেকে। ও প্রান্তে আম্পায়ার সোহেল রয়েছেন, তাকে অতিক্রম করেই বলটা করতে হবে ফার এন্ড থেকে। রাইট হ্যান্ড ফার্স্ট মিডিয়াম, বোল্ড হিম, ক্রস ব্যাটেড শট, শ্যাডোটা যেটা খেললেন ব্যাটসম্যান রেজওয়ানুল। দ্যাট অলিম্পিক এনার্জি প্লাসের জন্য ছোট্ট পায়ে কি ছুট, সে কি ভালোবাসে নাকি না বুঝিয়ে দিল ইশারায়। কখনো মিথ্যেও হলো মিষ্টি। 18 বছর ধরে এভাবেই বাংলার জীবন জুড়ে অলিম্পিক এনার্জি প্লাস। দেখুন রিপ্লেটা কিভাবে, চমৎকার বোলিং, একেবারে পারফেক্ট ইন সুইং, ক্রস ব্যাটেড শট। এই যে শ্যাডোটা ভালো খেললেন। শ্যাডোটা অবশ্য তিনি সঠিক করেছিলেন, কিন্তু যদিও অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, হয়তো একটু আগে করলেই শ্যাডোটা হয়তো ব্যাটে বলে কানেক্ট হতো। তার দল যদি সেমিফাইনালে যায়, হয়তো নেক্সট ম্যাচে তিনি নিজেকে কারেক্ট করবার সুযোগ পাবেন, নয়তো বা পরের টুর্নামেন্টে। আর একটু কুইক ডেলিভারি, ইন সুইং, প্যাডের দিকে আসছিল, কোন রকমে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ব্যাটসম্যান। প্রথম ওভারে 22, তারপরে হঠাৎই মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল। মেহরাব আপনি কি বলবেন এই ম্যাচটা যেভাবে এগিয়ে যাচ্ছে? কৃতিত্ব অবশ্যই বোলারের। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দ্বিতীয় ওভারের থেকে এসেছে মাত্র 5টি রান। শাওন বোলার, যথেষ্ট বলের গতি ছিল, পুল করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না। শাওন কিন্তু যথেষ্ট গতি দিয়েই বল করছে শামসুল। যথেষ্ট গতি রয়েছে, পেসে বিট করতে দেখেছি ব্যাটসম্যানদের। এবং তার স্মুথ অ্যাকশন দেখুন, দৌড়ে আসছেন এবং রিল্যাক্সড। After stamp, ace and gone through to the boundary. Welcome boundary. অনেকক্ষণ পরে এই বাউন্ডারিটা এসছে। প্রথম ওভারে যা ওভার বাউন্ডারি দেখেছি, এরপরে দ্বিতীয় ওভারে দেখিনি, এখন আবার তৃতীয় ওভারে দেখা গেল 31 উইকেটে। দ্বিতীয় ওভারে অবশ্যই একটি বাউন্ডারি হয়েছিল। ওভারের পরের বল এবারে তুলে মারার চেষ্টা, কিন্তু সেখানে মিড অন থেকে সহজ একটি ক্যাচ নিলেন ফিল্ডার। আরো একটি উইকেটের পতন। ভূমিকম্প অনুভূত হলে করণীয় উঁচু বিল্ডিং, গাছ এবং বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন। সিঁড়ি দিয়ে নামার সময় তাড়াহুড়া করবেন না। দুর্ঘটনা এড়াতে খোলা জায়গায় আশ্রয় নিন। সচেতনতাই নিরাপত্তা। একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা নির্দেশিকা পেতে ভিজিট করুন জনসচেতনতায় RRM গ্রুপ। তিনটা উইকেট পড়ে গেল তৃতীয় ওভার না হতে। আমি এখনো মনে করতে পারছি যে তারা প্রথম ওভার থেকে বিনা উইকেটে 22 রান সংগ্রহ করেছিল। চমৎকার শুরুটা ছিল বলতেই হয়, কিন্তু তারা সেই ধারাবাহিকতাটা কিন্তু ধরে রাখতে পারেননি। ওভারের পরের বল আবারও যথেষ্ট গতি ছিল বলে, এবং ব্যাটসম্যান বাধ্য হয়েছেন ডিফেন্স করতে। আরো একটি ডট বল, চমৎকার ওভার। ফ্যান্টাস্টিক, মিক্সিং আপ ভেরি ওয়েল বোলার শাওন।
পেস ডেলিভারি করেছেন, চেঞ্জ অফ পেস করেছেন, কাটার দিয়েছেন বোথ সাইডে, আউট সুইং, ইন সুইং, ডানহাতিদের জন্য সব রকম বল করেই কিন্তু ব্যাটসম্যানকে তিনি পরাস্ত করেছেন এবং উইকেট তুলে নিয়ে প্রেসার ক্রিয়েট করেছেন। এবং সে কারণেই মাত্র 31 3 ওভার শেষে 3 উইকেট হারিয়ে এবি ব্যাংক এই মুহূর্তে ডিপ ট্রাবলে। সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হলে আমার মনে হয় একটা ভালো পার্টনারশিপ দরকার। বল হাতে কিন্তু আমরা একমি ল্যাবরেটরিজের অধিনায়ক জাভেদ ওমর বেলিমকে দেখতে পাচ্ছি। তিনি বল করবেন। গতকাল আমরা দেখেছি তিনি ভালো বল করেছেন। জাভেদ ওমর বেলিম, ওভারের প্রথম বল, ফুল টস এবং লেগ স্টাম্পের অনেক বাইরে, 4টি রান। জাভেদ ওমর বেলিমকে কিন্তু আমরা জানি যে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার এবং তিনি কখনো কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা টেস্ট ক্রিকেটে আমরা কিন্তু তাকে হাত ঘোরাতে দেখিনি। এই ইনডোর ক্রিকেটে কিন্তু প্রথম দেখছি। অবশ্যই পরের বলটা এবারে অফ ড্রাইভ ছিল, ব্যাটসম্যান খুব হারিতে ছিলেন, তাড়াহুড়ো করছিলেন রানটা কমপ্লিট করার জন্য। অবশ্য 38 3 উইকেটে। জাভেদ ওমর বেলিমের কথা তো আপনি বললেনই, আপনার পজিশনে খেলতেন আপনি, টপ তিনি অর্ডারের কিন্তু- ব্যাটসম্যান। একটা কথা বলে রাখা ভালো যে তিনি কিন্তু ভালো নকল করতে পারেন অন্যান্য ক্রিকেট প্লেয়ারদের, যেমন ওয়াসিম আকরামের বোলিং অ্যাকশন থেকে শুরু করে বাংলাদেশের খালেদ মাহমুদ সুজন, সবার বোলিং অ্যাকশন কিন্তু তিনি নকল একেবারে করে হুবহু দেখাতে পারতেন। তিনি নকল করে দেখাতে পারেন। এবং নিজে জেন্টল মিডিয়াম পেস করছেন এই ইনডোর ফরম্যাটে, তার বলটা কিন্তু আইডিয়ালি শুট করছে। দেখুন, ওয়েল বিল্ট বডি, এখনো জিম করেন। শর্ট রান আপনি বল করছেন, একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, মিস ফিল্ডিং এ 4। হতাশ হবেন জাভেদ ওমর এবং একই সাথে ওই ফিল্ডারটি এরকম একটা টাইট বোলিং এর বিরুদ্ধে গিফটেড 4 রান। স্লোপি ফিল্ডিং এবং অধিনায়ক মোটেও খুশি নন ফিল্ডারের উপর। তিনি কিন্তু কিছু একটা বলছেন, এখনো আমরা দেখতে পেলাম। জাভেদ ওমর বেলিমের পরের বল, ফুল টস। এবার বোলার জাভেদ ওমর বেলিম নিজের বলে নিজেই ফিল্ডিংটি করলেন, কোনো রান অবশ্য পেলেন না ব্যাটসম্যান এই বল থেকে। তবে জাভেদ ওমরের একটা কৃতিত্ব কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তিনি ইনিংস ক্যারি থ্রু করেছেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। দ্যাট ওয়াজ দ্য গ্রেট রেকর্ড ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের পক্ষে। এবারে লং হ্যান্ডেলে লং অনেক ক্যাচ আউট হয়ে গেলেন ব্যাটসম্যান, উইকেট। অলিম্পিক নিয়ে এলো নাটি বিস্কিট। চলুন দেখি মুখে দিতেই কার কি মনে পড়ে। কিরে বৌদি, বাদাম খাবি? বাদামের সাথে জড়িয়ে থাকে কত না স্মৃতি। এলো আসল বাদামের স্বাদে ভরা অলিম্পিক নাটি বিস্কুট। বিস্কুটে বাদামের রোম্যান্স। আপনারও মনে পড়বে দারুণ কিছু। আমরা রিপ্লেতে আউটটি দেখতে পাচ্ছি। গুডল্যান্ড ডেলিভারি ছিল, কিন্তু এবার মিড অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার চমৎকার একটি ক্যাচ নিলেন। জাভেদ বোলিংও করলেন এবং উইকেটও পেলেন। এখন তার ব্যাটিং দেখবার অপেক্ষায় থাকবে নিশ্চয় দর্শকরা। এবারে ইনসাইড এজ বোল্ড, জাভেদ অন এ হ্যাট্রিক। এই প্রথম RRM বিশ্বের সর্বাধুনিক DHR প্রযুক্তি ব্যবহার করে রিহিটিং ফানেস ছাড়াই প্রস্তুত করছে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প সহনীয় স্টিল রানি TNT 500W গোল্ড। আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ নিরাপত্তা। RRM গ্রুপ। ইনসাইড এজ এবং বোল্ড, ইয়র্কার, ওয়াইড ইয়র্কার ছিল। চমৎকার বোলিং জাভেদ ওমর বেলিমের। 42 for 5 from 4 overs. Dear viewers, you are watching Olympic Mid-Class Indoor Corporate Cricket 2016 powered by RRM Group. 3 Cricks এর ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম ওভারের খেলা যখন শুরু হচ্ছে তখন ধারাভাষ্যে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন জামিল। অনেক অনেক ধন্যবাদ শামসুল ইসলাম। Olympic Middle Class Indoor Corporate Cricket 2016 powered by RRM Group. আজকে দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ তৃতীয় কোয়ার্টার ফাইনাল। এবি ব্যাংক তার প্রথম ইনিংসে ব্যাট করছে 43-5 উইকেট।
উত্তর প্রান্ত থেকে। চমৎকার বোলিং আবেদন, উইকেট রক্ষক তিনি অবশ্য জোরে আবেদন যেটি করেছিলেন সেটিকে নাকচ করে দিলেন আম্পায়ার। ভালো একটি বল ছিল। আউটসাইডে চমৎকার বোলিং, আউটসুইঙ্গার ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিমায় গিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও বল ব্যাটে করতে পারেনি। ভাগ্য সুপ্রসন্ন তার, বলতেই হবে। উত্তর প্রান্ত থেকে এবার কিন্তু ফুটওয়ার্কটি ভালো হয়েছে, অফ ড্রাইভ করলেন, ডিপ এক্সট্রা কাভার দিয়ে 4 রান। চমৎকার একটি ক্লাসিক্যাল অফ ড্রাইভ এবং ওয়েলকাম বাউন্ডারি এবি ব্যাংকের জন্য। অনেকক্ষণ পর, বিশেষ করে এর আগেটি ওভারটি জাভেদ ওমর বেলিম তিনি 1 ওভারে 2 উইকেটের পতন ঘটিয়েছিলেন। এর পরের ওভারটিতে এসে ব্যাটসম্যানরা একটু স্ট্রাগল করছেন, আবার অফ ড্রাইভ করে দিয়েছেন, স্ট্রেট টু দ্য ফিল্ডার, রান পাবেন না, ডট বল। এবং সেই সঙ্গে অলিম্পিক এনার্জি প্লাসের জন্য ছোট্ট পায়টি ছুট, সে কি ভালোবাসে নাকি না বুঝিয়ে দিল ইশারায়। কখনো মিথ্যেও হলো মিষ্টি। 18 বছর ধরে এভাবেই বাংলার জীবন জুড়ে অলিম্পিক এনার্জি প্লাস। তিনি কিন্তু চমৎকার বোলিং করেছেন। প্রথম ওভার থেকে দিয়েছেন 5টি রান এবং দ্বিতীয় ওভার থেকে মাত্র 7 রান। চমৎকার বোলিং ফিগার। এই ইনডোর ক্রিকেটের জন্য অবশ্যই বলতে হয় যে বিরল একটা স্পেল দেখতে পেলাম। জাভেদ ওমর অন এ হ্যাট্রিক, এই বলটি থেকে উইকেট তুলে নিলেন জাভেদ, হ্যাট্রিক এবং সরাসরি বোল্ড। জাভেদ হ্যাট্রিকটি পূর্ণ করলেন। ভূমিকম্প অনুভূত হলে করণীয়, বিম, কলাম অথবা শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। শিশুর নিরাপত্তাকে প্রাধান্য দিন এবং দ্রুত নিরাপদে সরিয়ে নিন। কোনো অবস্থাতেই লিফট ব্যবহার করবেন না। সচেতনতাই নিরাপত্তা। একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা নির্দেশিকা পেতে ভিজিট করুন জনসচেতনতায় RRM গ্রুপ। এর ওভারে আগের বলে অবশ্য তিনি ক্যাচ আউট করাতে পেরেছিলেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে তিনি বোল্ড করে সরাসরি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠালেন। 47 রানে 6টি উইকেটের পতন। অ্যাকশন রিপ্লে দেখলে আমরা বুঝতে পারবো চমৎকার একটি ডেলিভারি জাভেদ ওমরের। এবং গতকালকেও তিনি বেশ ভালো বল করেছিলেন। জাভেদ যাচ্ছেন ছোট রান আপ, জেন্টল মিডিয়াম পেসার, এবারে 4টি রান পেলেন, ওয়েলকাম বাউন্ডারি অনেকক্ষণ পর। জাভেদের 3টি আউট, দেখুন ফার্স্ট উইকেট জাভেদের, লং অনে ক্যাচ, পরের বলটি বোল্ড ইনসাইড এজ এবং তৃতীয় উইকেট সরাসরি বোল্ড, ক্লিন বোল্ড ইয়র্কার লেংথের বলে। চমৎকার এক্সিলেন্ট বোলিং জাভেদ ওমর। আমাদের ফেলো কমেন্টেটর মেহরাব হোসেন ওপির সহযোগী ব্যাটসম্যান এক সময়ের। জাভেদ এত ভালো বল করেন, আমার খেলোয়াড়ের জীবনে তার সাথে যখন খেলেছি তখন কিন্তু জানা ছিল না আমার, কিন্তু চমৎকার তিনি বল করে যাচ্ছেন ইনডোর ক্রিকেটে। ইয়র্কার লেন্থের বল, রান নেবার কোনো চেষ্টা করেননি স্ট্রাইকিং নিতে থাকা ব্যাটসম্যান। এই বলটি কিন্তু ভালো করেছিলেন জাভেদ। কটন বোল্ডের একটা সুযোগ ছিল, যেহেতু সফট বল হাতে জমাট বাঁধে কম। এবার কিন্তু লফটেড শট, ছক্কা। লো ফুটস ছিল বলটি। দর্শক আপনারা উপভোগ করছেন অলিম্পিক মিল প্লাস ইনডোর কর্পোরেট ক্রিকেট 2016 পাওয়ার্ড বাই RRM গ্রুপ। জিটিভির পর্দায় যা দেখতে চান পাবেন। স্টাম্পের বাইরে ডট বল। ওয়াইড ডেলিভারি একটা দেখতে পেলাম জাভেদ ওমরের, আমরা কমেন্ট্রি বক্সে দেখতে পাচ্ছেন।
অন ড্রাইভ এবং কাউ কর্নার ক্লিয়ার 4 রান। দ্বিতীয় ওভারের শেষ বল থেকে জাভেদ ওমর পেলিমে অলিম্পিক নিয়ে এলো নাটি বিস্কিট। চলুন দেখি মুখে দিতেই কার কি মনে পড়ে। কিরেবতী বাদাম খাবি? বাদামের সাথে জড়িয়ে থাকে কত না স্মৃতি। এলো আসল বাদামের স্বাদে ভরা অলিম্পিক নাটি বিস্কুট। বিস্কুটে বাদামের রোম্যান্স। আপনারও মনে পড়বে দারুণ কিছু। এবং আশা করি আপনারা জিটিভির সঙ্গে থাকবেন। জিটিভি যা দেখতে চান পাবেন। কমেন্ট্রি বক্স জিটিভির আমার বাম পাশে রয়েছেন মিস্টার মেহরাব হোসেন অপি এবং ডান পাশে মোহাম্মদ শামসুল ইসলাম, এবং আমরা বেশ এনজয় করছি অপি। এবং আমাদের বাম পাশে রয়েছেন গোলাম কিবরিয়া, ক্রিকেট কোচ এবং ক্রিকেট তৈরির ক্ষেত্রে তার অবদান। তার আরেকটি পরিচয় আছে, এই টুর্নামেন্টের আয়োজক তিনি। অবশ্যই সপ্তম ওভারে খেলা শুরু হতে যাচ্ছে। সপ্তম ওভারের প্রথম বল স্কোয়ার কাট করার চেষ্টা করেছিলেন, অফ স্টাম্পের বাইরের বল, কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না ব্যাটসম্যান। আরও একটি ডট বল। আমরা কিন্তু এই ইনিংসটিতে বিশেষ করে একমিল বোলারদের ম্যাক্সিমাম ডেলিভারি অফ স্টাম্পের বাইরে দেখছি, এবং প্রতিটাই কিন্তু ম্যাক্সিমাম ডেলিভারিগুলোই কিন্তু ডট বল দেখতে পাচ্ছি। আরিফুল হাসান মিস ফিল্ডিং, তবে একটির বেশি রান পাবেন না। একটি রান নিলে ফিল্ডাররা কিন্তু মাইন্ড করছেন না, অ্যালাউ করছেন, এবং একটি রান বাঁচাতে গিয়ে যেন বলটি মিস ফিল্ডিং হয়ে 4 না হয়। দর্শক বেশ উপভোগ করছেন ইনডোর কর্পোরেট ক্রিকেট 2016, এবং দর্শক হচ্ছে খেলাধুলার প্রাণ। আরিফুল হাসান উত্তর প্রান্ত থেকে ব্যাকফুটিংয়ের ড্রাইভ, ওয়াইড লং অফ, একটি রান। ভালো ফিল্ডিং হয়েছে, এবং অ্যাকর্ডিং টু ফিল্ড বল করা একজন বোলারের জন্য খুবই মুন্সিয়ানার পরিচয়, সেটি কিন্তু আরিফুল হাসান দেখাতে সক্ষম হয়েছেন। চমৎকার একটি ডেলিভারি ছিল। উইকেট রক্ষক আফসোস করছেন বলটি তিনি গ্যাদার করতে পারেননি। RRM Group, powered by Olympic Middle Class Indoor Corporate Cricket 2016. ডট বল। আমরা কিন্তু চমৎকার বোলিং দেখতে পাচ্ছি একমি ল্যাবরেটরিজের বোলারদের। এবি ব্যাংক দলীয় সংগ্রহ 65 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে খেলা চলছে।